তো কাউন্টারে আসার পর আমার আবারও মেকআপটা নিতে হচ্ছিল, কারণ হচ্ছে আমি যে ক্যারেক্টারটা প্লে করব সেটা যাচ্ছিল না। আমার এইজটাকে বেশ একটু বাড়িয়ে দিতে হবে, শুধু বেশ বলবো না, জাস্ট একদম বৃদ্ধ যেই একটা লুক, সেই লুকটা নিয়ে আসতে হবে। তো আমার কস্টিউমও চেঞ্জ করা করতে হয়েছিল, সাথে দেখতে পাচ্ছেন আমাকে লিপস্টিক তুলতে হয়েছে এবং মেকআপ ম্যান যে ছিল সেও আমাকে সম্পূর্ণটা এজ বাড়িয়ে দিচ্ছে। আপনাদের কাছে আমি সবই তুলে ধরছি। তো দেখা গেছে একটা ক্যারেক্টার করতে গেলে অনেকটা হিমশিম খেতে হয়। তা আমার জানা ছিল না যে আমার এই লুকটা নিয়ে কাজটা করতে হবে। তো যদিও আমার কোনো প্রবলেম হয়নি, আমি আমার মতো করে কস্টিউম পরে গিয়েছিলাম। পরে ওইখানে যে আবার সম্পূর্ণই লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কস্টিউম চেঞ্জ, মেকআপ চেঞ্জ, সব কিছুই চেঞ্জ। তারপর আমাদের যথারীতি শুটিং শুরু হয়ে গেল। তা আমার আগে যাদের কাজ হচ্ছিল তাদের শটগুলো নিচ্ছে, তা আমি জাস্ট বসে একটু দেখছিলাম। এরপর যখন আমারটা শুরু হলো, তো তখনও জাস্ট সবার আস্তে আস্তে করে, মানে সবাই রেডি হচ্ছিল যে কাউন্টার থেকে আবার অন্য জায়গায় যেখানে আর কি শ্যুটটা করা হবে মাওয়ার দিকে। তো এরপর ওইদিকে বাইরের দিকে সম্পূর্ণ যাত্রী মানে আর্টিস্টে যারা ছিল তাদেরকে সেট আপ করে দিচ্ছে, আর এদিকের কাউন্টারের ভিতরে আমাদের শটগুলো নেওয়া হচ্ছে। তো আমি সম্পূর্ণই আপনাদের সাথে তুলে ধরছি। তো শটগুলো যখন প্রায় মোটামুটি সবারটাই শেষ, মানে ডান হয়ে গেছে, তখন আমাদের সবাইকে আবার কাউন্টারের বাইরে বের করে নিয়ে আসা হলো। এখন কাউন্টারের বাইরে যে সিনগুলো দরকার ওগুলো আস্তে আস্তে করে আবার নেওয়া হচ্ছে, যে লাগেজ তোলা, এটা সেটা, আরও এভরিথিং যেটা হয় আর কি একটা শুটিংয়ে সব কিছু। তা আমি একটু সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর গাড়িটাও অসাধারণভাবে সাজানো হয়েছিল, আর গাড়ির ভিতরটাও খুবই সুন্দর লাগছিল, না দেখলে বুঝতেই পারতেন না। এরপর আমাদের সকল আর্টিস্টদেরকে ঠিক গাড়িতে উঠানো হলো কাউন্টার থেকে, আর গাড়িটা তখন স্টার্ট হলো, আর গন্তব্যস্থল ছিল মাওয়া। তো তখন আনুমানিক প্রায় 11টা বাজে। আমাদের গাড়িটা যখন যাচ্ছিল তখনের মানে বাইরের দৃশ্যটা, সিনটাও ছিল সেই রকম দেখার মতো।